হ্যালো এভরিওয়ান, আমি সৃজা। তো আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিওর সাথে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায়। তো আজকে এখন বাজে 8টা আর আমরা আজকে যাবো হচ্ছে বিয়ে বাড়ি। তো যাই হোক, চলো রেডি হব আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো কতক্ষণ কন্টিনিউ করবো জানি না, বাট স্টার্ট করে নিলাম। তো এই যে এই জামাটা পরবো আজকে। তো জামাটা পরলে তো আর কিছু করা যাবে না, তো ওই জন্য আগে মাকে রেডি করবো, তারপরে আমি উঠলাম। তো চলো স্টার্ট করা যাক। আমি সকাল থেকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি, তো ইন্ট্রোটা এখন দিলাম। তো যাই হোক, আগে চলো তোমরা ভিডিওটা দেখো তারপর। তো দেখতেই পারছো আমরা কিন্তু গায়ে হলুদ নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো বেরোতে বেরোতে আমাদের প্রায় বেঁচে গিয়েছিল 12টা না 11:30 12টা এরকম। তো তারপরেই দেখো আমরা কিন্তু অনেকে মিলে প্রায় চলে যাচ্ছিলাম গায়ে হলুদটা নিয়ে। তো কে কে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ, কারণ মানে কি বলবো, আমার এত ঠান্ডা লেগেছে তো ওই জন্য। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ আমার রানী পিসি, পিসা মশাই, তার সাথে ছিলাম আমি, আর একটা দিদি ছিল, আর ওইখানে ছিল মানে যার বিয়ে তার মামা আর কি, আমার মামা দাদু, আর পেছনে ছিল জিৎ কাকা। তো যাই হোক, সবাই মিলে এখন যাচ্ছি চলো গায়ে হলুদ নিয়ে। আর যেতে যেতে কী হয় না হয় সবটাই শেয়ার করছি। আমাদের 2টোর সময় সাজতে যেতে বলেছে। কোথাও ওই বেরাবে এই দিক দিয়ে কোথায় যাচ্ছে মামা? দেখছে নামুক না। যাওয়া উচিত ছিল, যাওয়া উচিত ছিল। আমি নৌকায় পার হই। ওকে একটা দে, ওর তো ভালো লাগে নিতে। একটা নিবি? চল, নিবি না, আস্তে আস্তে চল। তো এখানে দেখো আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু তত্ত্বগুলো সব দিয়েই খেতে বসে যাই, মানে আর কি আমরা বসিনি, আমরা জাস্ট গিয়ে বসে আর আমাদেরকে শরবত দেওয়া হয়েছিল। তো সেটা খেয়ে একদম প্রাণ জুড়িয়ে গিয়েছিলো, কারণ ভীষণ গরম ছিল, ভীষণ। সবাইকে নিয়ে ওদের লজ্জায় হয়ে গেছে। আমার খবর একটা নিবি না, হাতের থেকে নিয়ে সব নিয়ে নিয়েছি। সঙ্গী আরে নে লাগিয়ে দিলাম। ওর থেকে টাকা বেশি আছে, ও আগে নিয়ে দাঁড়িয়ে আছে। টাকা উচিত ছিল।
তিনটে চারটে বেশি ছিল না? আপনি এক মিনিট তো লাগেনি পেঁয়াজ রাইস করে ওই জন্য তো পেঁয়াজটা খাওয়া দিচ্ছিল ফুলো না আগে দিকে বলে আপনি খুলতে পারছেন বিয়ে তো রোজই দিচ্ছে। না মা দেবে বাউনের পর মা দেবে। years later. তো এখানে দেখো এই হচ্ছে দুটো শাড়ি রাখা আছে, দুটোই সবুজ কালারের। তো এটা একটু গর্জিয়াস, মানে এটা একটুখানি খসখসে টাইপের, জানো তো, পরা যায় না, একটু কষ্ট হয়। আর এখন যেহেতু ভীষণ গরম, তো ওই জন্য আর কি মা ভাবছে যে এটা পরবে, আর এটা বেশ ভালো লাগছে দেখতে, তো এটাই পরবে। আর আমার গলাটা ভীষণই খারাপ, তো একটু আস্তেই কথা বলতে হবে, তো এটা এখন মা পরবে আশা করছি। দেখা এই হচ্ছে আমার ড্রেসটা, তো এটা পরার পরেই দেখাবো। এ দেখো এখন আমার ভাই এখানে আমার মায়ের শাড়ি ডিসাইড করে দিচ্ছে, যে এখনো রেডি হয়নি। কোনটা পরবে? হ্যাঁ ওটাই সবাই বলছে। তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম, আর এই হচ্ছে কাকা। তো একদম বর বেশি দারুণ লাগছিল, তো উনি খুব ব্যস্ত ছিল, যাও করে ফটো তোলার নাম করে একটু ভিডিও করা হয়েছিল। আর এই হচ্ছে আমার মা আর বোন, তো তাদের ফাইনাল লুক। আর আমার লুকটা আমি দেখাচ্ছি একটু বাদ, তো দেখতেই পারছো। আর এই হচ্ছে সবাই দেখো এগিয়ে চলে গিয়েছে, আর এটা হচ্ছে কি বিয়েবাড়ির ফাইনাল লুক, মানে রিসেপশন বাড়ির আর কি। তো যাই হোক, এইখানে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই হচ্ছে মানে যার বিয়ে তার বড় দাদা আর বৌদি। আর এই হচ্ছে মিঠি রানী, তোমরা সবাই চেনো, তার মানে মিঠি রানীর মা আর বাবা। তো যাই হোক, ওদের তিনজনকেই দারুণ লাগছিল দেখতে, কারণ নজর না লাগুক। তো যাই হোক, চলো এবার কি করি দেখাই। তো তারপর কিন্তু আমরা গাড়ি করে চলে এসেছিলাম, আর গাড়িতে আস্তে আস্তে ভীষণ মানে অনেক কিছু কাণ্ড হয়ে যায়, মানে অনেক দূর ঘুরিয়ে আমাদেরকে আনে, যে কারণে আমাদের 1 ঘন্টা লেট হয়ে যায়, যেখানে আমাদের 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, 1 ঘন্টারও বেশি লেট হয়ে যায়। তো তারপর অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম। তো চলো এইবার তোমাদের দেখাই। তো এই হচ্ছে কি আমাদের কাকিমা, তোমরা দেখতেও পাবে না কারণ ফটো তোলা হচ্ছে। এই খাতো আমার তো পকোড়াই পাইনি।
তো তারপর আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর দেখতেই পারছো এখানে কিন্তু আমরা সকলে খেতে বসে যাই, মানে যারা আমরা আর কি বরযাত্রী এসেছিলাম, তো সবাই মিলে বসে গিয়েছিলাম খেতে, কারণ রাত হয়ে যাচ্ছে আর আমাদেরকে আবারও বাড়ি ফিরতে হবে। আর এই হচ্ছে কাকা বিয়ে করতে বসে গেছে, আর বিয়ের লগ্ন ছিল 12টারও পর, তো ওই জন্য আর কি অনেকটা লেট করে বিয়ে হবে, তো সেই জন্য আমাদের চলে যেতে হবে। তো চলো এবার আমরা চলে যাব আর তোমরা দেখতে থাকো। তো আমরা কিন্তু একটুখানি বিয়ে দেখেই বেরিয়ে পড়েছিলাম, কারণ প্রায় বেজে গিয়েছিল 12:30টার মতো, আর অনেকটাই প্রায় আসতে হতো, আর তার সাথে অনেক বাচ্চা ঠাচ্চা ছিল, তো সেই জন্যই আর কি বেরিয়ে যাওয়া। আর দেখতেই পাচ্ছ আমাদের সামনে ছিল আর একটা গাড়ি, আর পেছনে তো আরও রয়েছে, তো সবাই মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর একটা গান চালিয়ে দিয়েছিল, তারা তো আর কোনো কথাই নয়। আর রাত্রিবেলায় ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর মজা যারা গাড়ি চালায় তারাই জানবে। তো যাই হোক অনেক জোরে চালিয়েছিল, আর আমরা যতটা দেরি করে গিয়েছিলাম ততটাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।